প্রধান অতিথি বলবেন। তার পূর্বে শুধু এটাই বলতে চাই যে আসলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তার জন্মবার্ষিকী উপলক্ষে কিন্তু আমরা আজকের এই কর্মসূচি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের চিন্তা চেতনা আদর্শ কি ছিল সেটাকে তুলে ধরা, সেগুলো লেখনের মাধ্যমে তুলে ধরা, বই আকারে তুলে ধরা, আড্ডা আলাপ আলোচনার মাধ্যমে নতুন প্রজন্মের কাছে তুলে ধরা, এটাই আমাদের জিয়াসিটি পাঠাগারের একটি লক্ষ্য। এবং সেই লক্ষ্যকে সামনে নিয়ে ইতিমধ্যে আমরা প্রায় 15-20টা জেলায় আমাদের জিয়াসিটি পাঠাগার সৃষ্টি হয়েছে। আপনারা শুনেছেন যে আমাদের মানিকগঞ্জের আমাদের আফরোজা খানম রিতা, যে বিশিষ্ট শিল্পপতি, শিল্প উদ্যোক্তা, আমাদের চেয়ারপারসন অ্যাডভাইজার, সত্যি যদি আপনারা সেই পাঠাগারে যান, যেটা মহাসচিব বলেছেন, সেখানকার পরিবেশ দেখেও আপনার মনে ভালো লাগবে। সেখানে উদ্যোগ, সেটার সাথে সম্পৃক্ত যারা সবই হলো কলেজের প্রফেসর, সবই কলেজের প্রফেসর। কাজেই প্রত্যেকটা জায়গাতেই আমরা চেষ্টা করছি যে আজকের এই পাঠাগারের বিষয়টাকে আবার জাতীয়ভাবে নিয়ে আসা। কারণ এটা ঠিক যে আজকের জাতিগতভাবে যে অবক্ষয়, আমরা পৌঁছেছি একটা পর্যায়ে, এবং এই অবক্ষয়ের কারণ, যেটা আমি অন্তত একটা ক্ষুদ্র রাজনৈতিক কর্মী হিসেবে মনে করি, যে আজকে বিজাতীয় সংস্কৃতি, বিজাতীয় কৃষ্টি আমাদেরকে যেভাবে খেয়ে ফেলছে এবং তারা করছে, এটার কারণটা হলো একটাই, যদি আমার শিক্ষা, আমার সংস্কৃতি, আমার কৃষ্টি, আমার ঐতিহ্যকে যদি ধ্বংস করে দেয়া যায়, তাহলে জাতিটা এমনি ধ্বংস হয়ে যাবে। এবং সেটার জন্যই স্বাধীনতার পরে আওয়ামী লীগ ক্ষমতা আসার পরে একবার করা হয়েছে, আবার গত 15 বছরে শেখ হাসিনার মাধ্যমে এই দেশে সে আধিপত্যবাদী শক্তি আমার এগুলোকে ধ্বংস করে দেওয়ার জন্য চেষ্টা করা হয়েছে। আমাদের রাজনীতিবিদ থেকে শুরু করে শিক্ষার্থী বলি, সাংবাদিক বলি, পেশাজীবী বলি,